হজমের সমস্যা ছাড়াও আমাদের মধ্যে প্রায় অর্ধেকেই ভুগছেন গোড়ালি, হাঁটু, কোমর, শিরদাঁড়া কিংবা কাঁধের যন্ত্রণায়। এছাড়াও হাই ব্লাড প্রেশার তথা হাইপারটেনশন বা কার্ডিওভাস্কুলার ডিজিজেও ভুগছেন অনেকেই। কারণ যাই হোক, একটা বিশেষ কারণ নিয়ে আজকে আড্ডা দেবো। সেই বিশেষ কারণটি হলো লাইফস্টাইল। আমরা আধুনিক হয়েছি, পুরনো ঐতিহ্যকে অগ্রাহ্য করে নিজেদের মতো করে আধুনিক পদ্ধতিতে বাঁচতে চাইছি, যার জন্য কিন্তু এইসব রোগের শিকার হচ্ছি এবং উপার্জিত বা কষ্টার্জিত অর্থ খরচ করে ভিন রাজ্যে ছুটছি। তার জন্য অনেক ক্ষতি শিকারও আমাদের হচ্ছে। রাস্তাঘাটে তো বটেই, বাড়িতেও আমরা স্লিপার পরে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু যে মাটিতে জন্মেছি তাকে কি উপেক্ষা করা যায়? না, উপেক্ষা করছি বলেই এসব রোগের শিকার হচ্ছি। যে মাটিতে জন্মেছি তাকে সম্মান দিলে হয়তো এত সমস্যার মধ্যে পড়তাম না আমরা। আমাদের পূর্বপুরুষরা সারাদিন খালি পায়ে থাকতেন এবং কোথাও যেতে হলে চটি বা জুতো পরতেন। তারা রীতিমতো মাটির সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন এবং আমরা আধুনিক হয়েছি বা পরিস্থিতির চাপে পড়ে মাল্টি স্টোরেজ বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট এবং বক্স প্যাটার্নের বাড়িতে বসবাস করছি। পূর্বপুরুষরা কিন্তু উঠোনযুক্ত বাড়িতে বসবাস করে গেছেন। তার বিশেষ কারণ হলো আর্থ কানেকশান এবং ভিটামিন ডি। যাই হোক, তার উঠোনের ওপারে থাকতো রান্নাঘর, কলতলা বা অন্যান্য কিছু। বাড়ির মহিলারা সারাদিন উঠোন পেরিয়ে রান্নাঘরে পেতেন ভিটামিন ডি ও আর্থ কানেকশান, যেটা সুস্থ থাকতে সাহায্য করতো। এছাড়াও পুকুর ঘাটে যেতেন সারাদিন বা কলতলায় যেতেন খালি পায়ে। লোকসংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে ওরালপুলের মতো বিল্ডিংও হচ্ছে অনেক তলা ও ফ্ল্যাট সিস্টেম। তাই আজ আর উঠোনের কথা ভাবাই যায় না। কিন্তু কিভাবে পাবো আর্থ কানেকশান বা সুস্থ থাকবো, চলুন সেটাই জেনে নিই আজকে। আমাদের কাছে যে সুযোগটা আছে সেটাও আমরা কাজে লাগাই না। সকালে বা বিকালে হাঁটতে বের হই আমরা। বাড়ির আশেপাশে খোলা মাঠে, খেলার মাঠে, পার্কে আমরা যাই বটে, কিন্তু খালি পায়ে হাঁটি না। এক কোণের জুতো জোড়া খুলে যদি আমরা মাটির উপর হাঁটতাম বা ঘাসের উপর দিয়ে হাঁটতাম, তাহলে কিন্তু এতটা রোগগ্রস্ত হতো না। চলুন আজকে জেনে নেব কী কী উপকার পাবো এই এই হাঁটা থেকে। যেসব মায়েরা বাচ্চাদের নিয়ে পার্কে যান তারাও বেঞ্চে বসে থাকেন জুতো পরে, কিন্তু ছেলেমেয়েরা যখন খেলাধুলা করেন তখন জুতো খুলে পাশে বসে থাকার মহিলার সাথে গল্প করাই যায়, দুপাক ঘুরে আসাও যায়। ছাত্রছাত্রীদের শেখান টিফিন আওয়ারে স্কুলের মাঠে যখন খেলাধুলা করে তখন জুতো খুলে খেলাধুলা করতে। এছাড়াও স্পোর্টস পিরিয়ডে তো একটা বিরাট সুযোগ থাকেই। যারা সারাদিন বাড়ির কাজে যুক্ত থাকেন তারা বাড়ির সামনে রাস্তা, মাঠ বা খোলা জায়গায় ভোরে উঠে একটু হেঁটে নিন। আমি বাগানে যতক্ষণ থাকি খালি পায়ে থাকি, ওটাই আমার আর্থ কানেকশান। তার জন্যই আমাকে এখনও মেডিসিন শপে যেতে হয়নি। চলুন আসল কথায় আসি, কী কী হেলথ বেনিফিট পাবো এই আর্থ কানেকশানে। সর্বোপরি একটা স্বাস্থ্য কথা এক্ষেত্রে বলতেই হচ্ছে, যেটা আমাদের জেনে রাখা দরকার। খালি পায়ে হাঁটলে কখনও যেতে হবে না হসপিটালে। খালি পায়ে হাঁটলে মানবদেহে ইলেকট্রনের বিস্তার বাড়ে। এই ইলেকট্রনগুলো নির্দিষ্ট আকুপাঞ্চার পয়েন্ট ও শ্লেষ্মার ঝিল্লির মাধ্যমে শরীরে প্রবেশ করে। খাবার সহজে পরিপাক হয়। হজম শক্তি এতটাই ভালো হয় যে জলের মাত্রাও সঠিক থাকে। স্বাস্থ্যের কার্ডিওভাস্কুলার উন্নতি ঘটে, যা রক্তচাপ হ্রাস করে এবং হৃদরোগের সম্ভাবনা কমায়। মানসিক চাপ কমে, ঘুমের উন্নতি হয় বা সমস্যা দূর করে, শরীরের শক্তি বৃদ্ধি করে। হাঁটার ফলে পায়ের পাতা, গোড়ালি ও পায়ের আঙুল শক্তিশালী হয়। রক্তে শ্বেতকণিকার পরিমাণ কমিয়ে লোহিত কণিকার পরিমাণ বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বাড়ায়। রক্ত সঞ্চালনও বাড়ে। হাঁটার সময় শরীর মাটি থেকে নেগেটিভ চার্জ শোষণ করে, আঘাত দ্রুত সহ্য করে। সর্বোপরি যেটাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শরীর ও মনকে সুস্থ রাখে এবং শরীরের যাবতীয় ব্যথাকে দূর করে। তার জন্যে কিন্তু আমাদের হাঁটাটা খুবই জরুরি, যার জন্যে আজকে আর্টিকেল হচ্ছে আর্থিং ম্যান্ডেটারি। এই ধরনের হেলথ টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, প্রতিটা পদে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।